অপরদিকে দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাকে তুলে নিয়ে গিয়ে ও শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ডিবি পরিচয়ে রাষ্ট্রীয় একটি বাহিনী আমাকে তুলে নিয়ে যায়, পরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, আমার ধারণা রাষ্ট্রীয় কোনো বাহিনী আমাকে তুলে নিয়েছিল। তুলে নেওয়ার পর একটি প্রাইভেট কার বা মাইক্রোতে উঠানো হয়। 3 থেকে 4 স্তরের কাপড় দিয়ে তার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাপ পরানো হয়। তিনি আরও বলেন, কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ির রুমে নেওয়া হয়। আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু করা হয়। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। এরপর আমার কোনো স্মৃতি নাই। রোববার ভোর 4টা থেকে 5টার দিকে ঢাকার পূর্বাঞ্চল এলাকায় তার জ্ঞান ফিরে বলে বিবিসিকে জানান তিনি।